কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসকৃত মহাভারত। সারানুবাদ রাজশেখর বসু। আদি পর্ব ৯। জনমেজয়ের সর্পশত্রু। মন্ত্রীদের কাছে পিতার মৃত্যু বিবরণ শুনে জনমেজয় অত্যন্ত দুঃখে অশ্রুমোচন করতে লাগলেন। তারপর জলস্পর্শ করে বললেন, যে দুরাত্মা তক্ষক আমার পিতার প্রাণ হিংসা করেছে তার উপর আমি প্রতিশোধ নেব। তিনি পুরোহিতদের প্রশ্ন করলেন, আপনারা এমন ক্রিয়া জানেন কি যাতে তক্ষককে সবান্ধবে প্রদীপ্ত অগ্নিতে নিক্ষেপ করা যায়? পুরোহিতরা বললেন, মহারাজ, সর্পশত্রু নামে এক মহাযজ্ঞ আছে, আমরা তার পদ্ধতি জানি। রাজার আজ্ঞায় যজ্ঞের আয়োজন হতে লাগল। যজ্ঞস্থান মাপবার সময় একজন পুরাণ কথক সুত বললে, কোনো ব্রাহ্মণ এই যজ্ঞের ব্যাঘাত করবেন। জনমেজয় দ্বারপালকে বললেন, আমার অজ্ঞাতসারে কেউ যেন এখানে না আসে। অনন্তর যথাবিধি সর্পশত্রু আরম্ভ হল। কৃষ্ণ বসনধারী যাজকগণ ধূমে রক্তলোচন হয়ে সর্পগণকে আহ্বান করে অগ্নিতে আহুতি দিতে লাগলেন। নানা জাতীয় নানা বর্ণ অসংখ্য সর্প অগ্নিতে পড়ে বিনষ্ট হল। তক্ষক নাগ আশ্রয়ের জন্য ইন্দ্রের কাছে গেল। ইন্দ্র বললেন, তোমার ভয় নেই, এখানেই থাকো। স্বজনবর্গের মৃত্যুতে কাতর হয়ে বাসুকী তাঁর ভগিনীকে বললেন, কল্যাণী, তুমি তোমার পুত্রকে বলো যেন আমাদের সকলকে রক্ষা করে। তখন জরৎকারু আস্তিককে পূর্ব ইতিহাস জানিয়ে বললেন, হে অমরতুল্য পুত্র, তুমি আমার ভ্রাতা ও আত্মীয়বর্গকে যজ্ঞাগ্নি থেকে রক্ষা করো। আস্তিক বললেন, তাই হবে। আমি নাগরাজ বাসুকীকে তাঁর মাতৃদত্ত সাপ থেকে রক্ষা করব। আস্তিক যজ্ঞস্থানে গেলেন, কিন্তু দ্বারপাল তাকে প্রবেশ করতে দিলে না। তখন তিনি স্তুতি করতে লাগলেন, পরীক্ষিত পুত্র জনমেজয়, তুমি ভারতবংশের প্রধান। তোমার এই যজ্ঞ প্রয়াগে অনুষ্ঠিত চন্দ্র, বরুণ ও প্রজাপতির যজ্ঞের তুল্য। আমাদের প্রিয়জনের যেন মঙ্গল হয়। ইন্দ্রের শতযজ্ঞ, যম, রন্তিদেব, কুবের ও দাশরথী রামের যজ্ঞ এবং যুধিষ্ঠির কৃষ্ণ দ্বৈপায়ন প্রভৃতির যজ্ঞ যেরূপ, তোমার এই যজ্ঞও সেই রূপ। আমাদের প্রিয়জনের যেন মঙ্গল হয়। তোমার তুল্য প্রজাপালক রাজা জীবলোকে নেই। তুমি বরুণ ও ধর্মরাজের তুল্য। তুমি যমের ন্যায় ধর্মজ্ঞ, কৃষ্ণের ন্যায় সর্বগুণ সম্পন্ন। আস্তিকের স্তুতি শুনে জনমেজয় বললেন, ইনি অল্প বয়স্ক হলেও বৃদ্ধের ন্যায় কথা বলছেন, একে বর দিতে চাই। রাজার সদস্যগণ বললেন, এই ব্রাহ্মণ সম্মান ও বর লাভের যোগ্য, কিন্তু যাতে তক্ষক শীঘ্র আসে আগে সেই চেষ্টা করুন। আগন্তুক ব্রাহ্মণকে রাজা বর দিতে চান দেখে সর্পশত্রের হোতা চণ্ডভার্গবও প্রীত হলেন না। তিনি বললেন, এই যজ্ঞে এখনো তক্ষক আসেনি। ঋত্বিকগণ বললেন, আমরা বুঝতে পারছি তক্ষক ভয় পেয়ে ইন্দ্রের কাছে আশ্রয় নিয়েছে। তখন রাজার অনুরোধে হোত্রীগণ ইন্দ্রকে আহ্বান করলেন। ইন্দ্র বিমানে চড়ে যজ্ঞস্থানে যাত্রা করলেন। তক্ষক তাঁর উত্তরীয়ে লুকিয়ে রইল। জনমেজয় ক্রুদ্ধ হয়ে বললেন, তক্ষক যদি ইন্দ্রের কাছে থাকে তবে ইন্দ্রের সঙ্গেই তাকে অগ্নিতে নিক্ষেপ করুন। ইন্দ্র যজ্ঞস্থানের নিকটে এসে ভয় পেলেন এবং তক্ষকে ত্যাগ করে পালিয়ে গেলেন। তক্ষক মন্ত্রপ্রভাবে মোহগ্রস্ত হয়ে আকাশপথে যজ্ঞাগ্নির অভিমুখে আসতে লাগল। ঋত্বিকগণ বললেন, মহারাজ, ওই তক্ষক ঘুরতে ঘুরতে আসছে, তার মহাগর্জন শোনা যাচ্ছে। আপনার কার্যসিদ্ধি হয়েছে, এখন ওই ব্রাহ্মণকে বর দিতে পারেন। রাজা আস্তিককে বললেন, বালক, তুমি সুপণ্ডিত, তোমার অভিপ্রেত বর চাও। আস্তিক তক্ষকের উদ্দেশ্যে বললেন, তিষ্ঠ,
তিষ্ঠ তিষ্ঠ। তক্ষক আকাশে স্থির হয়ে রইল। তখন আস্তিক রাজাকে বললেন, জনমেজয়, এই যজ্ঞ এখানেই নিবৃত্ত হোক, অগ্নিতে আর যেন সর্প না পড়ে। জনমেজয় আপ্লুত হয়ে বললেন, ব্রাহ্মণ, সুবর্ণ, রজত, ধেনু যা চাও দেব, কিন্তু আমার যজ্ঞ যেন নিবৃত্ত না হয়। রাজা এইরূপে বারবার অনুরোধ করলেও আস্তিক বললেন, আমি আর কিছুই চাই না, আপনার যজ্ঞ নিবৃত্ত হোক, আমার মাতৃকুলের মঙ্গল হোক। তখন সদস্যগণ সকলে রাজাকে বললেন, এই ব্রাহ্মণকে বর দিন। আস্তিক তার অভীষ্ট বর পেলেন। যজ্ঞ সমাপ্ত হল। রাজাও প্রীতিলাভ করে ব্রাহ্মণগণকে বহু অর্থ দান করলেন। তিনি আস্তিককে বললেন, তুমি আমার অশ্বমেধ যজ্ঞে সদস্যরূপে আবার এসো। আস্তিক সম্মত হয়ে মাতুলালয়ে ফিরে গেলেন। সর্পগণ আনন্দিত হয়ে বর দিতে চাইলে আস্তিক বললেন, প্রসন্নচিত্ত ব্রাহ্মণ বা অন্য ব্যক্তি যদি রাত্রিতে বা দিবসে এই ধর্মাখ্যান পাঠ করে, তবে তোমাদের কাছ থেকে তার যেন কোনো বিপদ না হয়। সর্পগণ প্রীত হয়ে বললে, ভাগিনেও, আমরা তোমার কামনা পূর্ণ করব। আস্তিক সর্পসত্রেব পন্নগান ইয়ঃ ভরক্ষত তং স্মরন্তং মহাভাগা নামং হিংসি তু মহর্থ सर्पापसर्प भद्रं ते गच्छ महाभीष जनमेजयश्च यज्ञान्ते आस्तिक वचनं स्मर। आस्तिकस्य वचः श्रुत्वा जः सर्पो न निवर्तते सतधा विद्यते मूर्धा सिंहवृक्ष फलं यथा। হে মহাভাগ সর্পগণ, যিনি সর্পসত্রে তোমাদের রক্ষা করেছিলেন, সেই আস্তিককে স্মরণ করছি, আমার হিংসা করো না। সর্প, সরে যাও, তোমার ভালো হোক। মহাবিষ সর্প, চলে যাও। জনমেজয়ের যজ্ঞের পর আস্তিকের বাক্য স্মরণ করো। আস্তিকের কথায় যে সর্প নিবৃত্ত হয় না, তার মস্তক শিমুল ফুলের ন্যায় শতধা বিদীর্ণ হয়।